আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে একটি স্বৈর শাসনের অবসান হয়েছে এবং আমি কোটা আন্দোলনে যেসব শহীদরা জীবন দিয়ে এই স্বাধীন বাংলাদেশের আরেকটি নতুন অভ্যুদয় রচনা করেছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা বৃন্দকে বাংলাদেশের শিক্ষক সমাজের পক্ষ হতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আপনাদের পথ চলা হোক সাফল্যমণ্ডিত। পাহাড় সম সংকট কাটিয়ে একটি সোনালী স্বপ্ন রচনা করবেন বলে বিশ্বাসী। সেই বিশ্বাসের বাদ আমরা আপনাকেই দিয়েছি। বিশ্ববাসী অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখবে এক সোনার বাংলাদেশ। সম্মানিত অভিভাবক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা আজ নানান কারণে ধ্বংসের মুখোমুখি। নতুন শিক্ষাক্রম অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং সুন্দর ভবিষ্যৎ নির্মাণে মারাত্মকভাবে প্রতিবন্ধক। শিক্ষকরা এশিয়া মহাদেশ তথা বিশ্বের মাঝে সর্বনিম্ন বেতন পান। বিশেষ করে মাধ্যমিক বেসরকারি শিক্ষক মণ্ডলীরা হাজারো সমস্যায় আবর্তিত। পূর্বের সরকার শিক্ষকদের জীবনমান উন্নয়নে তেমন কোনো পদক্ষেপ নেয়নি বললেই চলে, অথচ তারা প্রায় 16-17 বছর সরকারে ছিলেন। জাতি তৈরির কারিগররা অভাব অনটন ও কষ্টে থাকলে সোনার স্বপ্ন এবং সোনার বাংলাদেশ গঠনে মারাত্মকভাবে প্রতিবন্ধক হবে বলে আমি বিশ্বাস করি। তাই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করে শিক্ষকদের মানসম্মত বেতন প্রদান করলে ইনশাল্লাহ সোনার বাংলাদেশ তৈরি হবেই। শিক্ষা সমাজের প্রধান অভিভাবক হিসেবে আমি আজ প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আন্তরিকভাবে এই অনুরোধ করছি। সর্বশেষ আপনার ও অন্যান্য উপদেষ্টা মণ্ডলীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ।